দর্শক, দেখে মনে হচ্ছে ঠিক যেন টাকার পাহাড়। এই বিপুল পরিমাণ টাকা, এই অর্থগুলো বিগত 34 দিনে অর্থাৎ 1 মাস 4 দিনে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দানবাক্স এবং ডেক থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ 1 মাস 4 দিনে এই বিপুল পরিমাণ টাকা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে জমা পড়েছে এবং সেই সকাল থেকে আজকে সকাল 10টার পর থেকেই কিন্তু এই ব্যাগ এবং দান বাক্সের টাকাগুলো গণনা করা শুরু হয় এবং ইতিমধ্যেই গণনা করা শেষ হয়েছে। এখন আপনাদেরকে আসলে জানানো হবে এখানে কি বিপুল পরিমাণ টাকা আসলে উঠেছে, সেই ব্যাপারটুকু আসলে জানানো হবে। তবে আপনাদেরকে তার আগে একটু বলে রাখতে চাই, দীর্ঘ 700 বছরের রেকর্ড ভেঙে সিলেটের সাবেক জেলা প্রশাসক, অত্যন্ত জননন্দিত জেলা প্রশাসক সারোয়ার আলম সাহেব, তিনি যে সিলসিলা চালু করেছিলেন, অর্থাৎ গত 22শে জুন তিনি প্রথমবারের মতো 700 বছরের রেকর্ড ভেঙে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দানবাক্স এবং ডেগের টাকা তিনি জনসম্মুখে গণনা শুরু করেছিলেন। তিনি সিলেটবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আসলে সিলেটের এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে কি পরিমাণ, কি বিপুল পরিমাণ টাকা উঠে। দর্শক, এখনই ঘোষণা করা হবে কি পরিমাণ টাকা আজকে উঠেছে 34 দিন পর, অর্থাৎ 1 মাস 4 দিন পর। এবং এই টাকা অতীতে যে আরো 2বার গণনা করা হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে টাকা সংগ্রহ করা হয়েছে, এমনটি কিন্তু সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমি বারবার কথা বলে নিশ্চিত হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে টাকার পাশাপাশি 2 ভরির উপরে স্বর্ণালঙ্কার, অর্থাৎ 2 ভরি 2 গ্রামের মতো স্বর্ণালঙ্কার এখানে পাওয়া গেছে এবং অন্যান্য ধাতব বস্তু 34 গ্রামের মতো অন্যান্য ধাতব বস্তু পাওয়া গেছে। বেশ কিছু বৈদেশিক মুদ্রাও কিন্তু এই শাহজালাল মাজারের ডেগ এবং দানবাক্স থেকে পাওয়া গিয়েছে এবং নগদ যে টাকা সেটি প্রায় কোটি টাকার কাছাকাছি হবে বলে যারা এখানে আছেন সংশ্লিষ্ট এবং সাধারণ মানুষ তারা ধারণা করছেন। অল্প সময়ের মধ্যেই 2-1 মিনিটের মধ্যে আপনাদেরকে একদম একুরেট যে তথ্যটা, অর্থাৎ আসলেই কি পরিমাণ টাকা উঠেছে সেটি দেখতেই পাচ্ছেন। জেলা প্রশাসক মহোদয়, সিলেটের নবাগত জেলা প্রশাসক মহোদয়, তিনিও এখানে আছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে ঘোষণা করবেন আসলে কি বিপুল পরিমাণ টাকা এখানে উঠেছে। তার আগে আপনাদেরকে বলতে চাই, টাকার পাশাপাশি কিন্তু এখানে 2 ভরির উপরে স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করা হয়েছে। দর্শক, কিছুক্ষণ আমাদের সাথে থাকবেন, আশা করছি এখনই তারা ঘোষণা করবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তাদের হাতে কিন্তু ব্যাংকের শীট রয়েছে, অর্থাৎ তারা ইতিমধ্যে হিসাব করে ফেলেছেন কি পরিমাণ টাকা উঠেছে এবং বস্তা ভর্তি করে একদিকে এই টাকাগুলো ব্যাংকে নিয়ে যাওয়া হবে এবং অন্যদিকে নবাগত জেলা প্রশাসক তিনি কি পরিমাণ টাকা উঠেছে সেটি ঘোষণা করবেন। আপনাদেরকে আরো একটু যে তথ্য দিতে চাই সেটি হচ্ছে শাহজালাল মাজারে এই যে দানের এবং ডেগের টাকা সেটি কিন্তু এবার সবচেয়ে বেশি সময় পর, অর্থাৎ গণনা শুরু হওয়ার পর এটি সর্বোচ্চ সময় বিরতি দিয়ে, অর্থাৎ প্রায় 1 মাস 4 দিন অর্থাৎ 34 দিন বিরতি দিয়ে গত 11 জুলাই সর্বশেষ এই মাজারের ডেগ এবং দানবাক্সের টাকা সেগুলো কিন্তু গণনা করা হয়েছিল এবং এই দীর্ঘ 34 দিন বিরতির পর আজকে আবার সেই টাকা গণনা করা হয়েছে। আজকে সকাল 10টায় জেলা প্রশাসনের যথা নিয়মে অন্যান্য বারের মতোই তারা কিন্তু সকাল 10টার দিকে মাজারের দান বাক্স যেগুলো সিলগালা করা ছিল সেই দান বাক্সের সিলগলা করা দান বাক্সগুলো খোলেন এবং সেখান থেকে টাকা সংগ্রহ করে দিনভর আজকে পুরো দিনব্যাপী এই টাকা গণনার কার্যক্রম চলে। 2টি ডিজিটাল মেশিন এবং প্রায় 50-এর মতো স্বেচ্ছাসেবক তারা এই টাকা গোনার কার্যক্রমে অংশ নিয়েছিলেন এবং তারা সবাই টাকা গোনা শেষ করে এখন দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি বস্তা ভর্তি করে সেই টাকা ব্যাংকে পাঠানো হচ্ছে। দেখে রীতিমতো সবগুলো টাকা যখন ছিল মনে হচ্ছিল যেন এটি একটি টাকার পাহাড় এবং মানুষজন ধারণা করছেন এখানে প্রায় কোটি টাকার মতো এবং বিগত আরো যে 2বার টাকা গণনা হয়েছিল সেই রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ পরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছে এবং সেটি জমা পড়েছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের ডেগ এবং দান বাক্সে এবং পাশাপাশি 2 ভরিরও উপরে স্বর্ণালঙ্কার 34 গ্রামের মতো অন্যান্য ধাতব বস্তু, পাশাপাশি বেশ কিছু বৈদেশিক মুদ্রাও কিন্তু বৈদেশিক টাকাও কিন্তু এখানে পাওয়া গিয়েছে এবং মাঝখানে সাধারণ মানুষ মনে করছিলেন যে দীর্ঘ যেহেতু প্রায় 1 মাস যাবত এই টাকাগুলো গণনা করা হচ্ছে না, সেই ক্ষেত্রে আর আদৌ গণনা করা হবে কিনা এটি নিয়ে কিন্তু একটি জনমনের শঙ্কা ছিল। তবে সেই শঙ্কাকে দূর করে আজকে সকাল 10টায় জেলা প্রশাসন যথানিয়মে সেই টাকা গণনা করে এবং জেলা প্রশাসক মহোদয় আরো যেমনটা নিশ্চিত করেছেন এই টাকা আসলে
সবসময় জনসম্মুখে, অর্থাৎ এটির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এটি কিন্তু যে কার্যক্রম জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি চালিয়ে গিয়েছিলেন, এটি চলতেই থাকবে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকাগুলো গণনা শেষ করে এখন বস্তাবন্দি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে এগুলো আসলে ঘোষণা করা হবে কত টাকা। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, এই টাকাগুলো কিন্তু জেলা প্রশাসনের যে তহবিল রয়েছে সোনালী ব্যাংকে, তাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই জেলা প্রশাসনের অ্যাকাউন্টে জমা হয় এবং সেই টাকাগুলো মাজার এবং মসজিদের উন্নয়ন কাজ, শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের উন্নয়ন কাজ এবং সংশ্লিষ্ট কাজেই ব্যয় করা হবে। এই টাকা একটি টাকা অন্য কোথাও যেতে দেওয়া হবে না। তবে এই টাকার সুষ্ঠু যাতে স্বচ্ছতা থাকে এবং সুষ্ঠুভাবে টাকাগুলো ব্যবহার করা হয়, উন্নয়ন কাজে ব্যবহার করা হয়, কি কি কাজে ব্যবহার করা হবে সেই বিষয়গুলো নির্ধারণ করার জন্য কতদিন পর পর টাকাগুলো তোলা হবে বা জমা করা হবে এবং কোন ব্যাংকে টাকাগুলো জমা করা হবে, এই সব বিষয়ে কিন্তু জানানোর জন্য বা তদারকি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে সিলেটে এক আসনের মাননীয় সাংসদ, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তার নেতৃত্বে, এছাড়াও জেলা বিএনপির সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোধি থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তারা কিন্তু সবাই এই কমিটিতে রয়েছেন এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই টাকাগুলো সংশ্লিষ্ট খাতে ব্যয় করা হবে এবং কিভাবে ব্যয় করা হবে তারাই কিন্তু এগুলো নির্ধারণ করবেন। এছাড়াও মাজারের মোতোয়াল্লিরা বা যারা নেতৃত্বশীল রয়েছেন তারাও কিন্তু এখানে সংশ্লিষ্ট থাকবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বিপুল পরিমাণ টাকা উঠেছে সেটি কিন্তু এখনই ঘোষণা করা হবে। আসলে এখানে কি পরিমাণ টাকা উঠেছে বস্তা ভর্তি করে, সেগুলো এখন জেলা প্রশাসনের যে অ্যাকাউন্ট রয়েছে সোনালী ব্যাংকে সেই অ্যাকাউন্টে জমা করা হবে। আপনাদেরকে বলে রাখতে চাই, প্রায় 50 জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে দুইটি ডিজিটাল মেশিন দিয়ে সকাল থেকে এখন পর্যন্ত টাকা গোনার কার্যক্রম শেষ হয়েছে এবং এখনই সিলেটের নবাগত জেলা প্রশাসক সেই টাকার পরিমাণটি আসলে ঘোষণা করবেন। কি পরিমাণ টাকা এখানে উত্তোলন করা হয়েছে তিনি সেটি আসলে জানিয়ে দিবেন। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। মানুষজন আসলে আগ্রহ নিয়ে দেশ বিদেশে তারা অপেক্ষা করে থাকেন কি পরিমাণ টাকা মাজারের ডেগে উঠলো বা দান বাক্সে উঠলো সেটি তারা সচক্ষে দেখতে চান এবং সেই ব্যবস্থাটুকু কিন্তু সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম মহোদয় তিনি করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই টাকার পরিমাণটি আপনারা জানতে পারবেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি সিলেটবাসীর চোখ খুলে দিয়েছিলেন এবং এটির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু তিনি এই ধরনের উদ্যোগ নিয়েছিলেন এবং প্রথমবারের মতো গত 22 জুন 700 বছরের রেকর্ড ভেঙে, 700 বছরের সিলসিলা ভেঙে তিনি এই মাজারের টাকা, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এবং ডেগের যে দান বাক্স রয়েছে সেই টাকাগুলো প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করেছিলেন। এর আগে জেলা প্রশাসন মাজারে যে সকল দান বাক্স রয়েছে এবং ডেগ রয়েছে সেগুলো তারা সিলগালা করে দিয়েছিল এবং সেখানে মানুষজন টাকা দিতে পারবে, তবে এই টাকায় জেলা প্রশাসন ছাড়া বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ হাত দিতে পারবে না। এই ব্যবস্থা কিন্তু জেলা প্রশাসক সারোয়ার আলম করেছিলেন। এবং আপনাদেরকে এখন আরেকটু জানিয়ে রাখতে চাই, এখানে যতগুলো দান বাক্স এবং ডেগ রয়েছে প্রত্যেকটির মুখেই কিন্তু অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে এবং এগুলোর পাহারায় সার্বক্ষণিক আনসার সদস্যরা নিয়োজিত থাকেন যাতে এখান থেকে কোনো প্রকারের কারচুপি হতে না পারে, টাকা পয়সা চুরি না হতে পারে বা অন্যান্য যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর ফলে জবাবদিহিতা এবং স্বচ্ছতার যে বিষয়টি সেটি আরো জোরদার হয়েছে এবং ভালোভাবে নিশ্চিত হয়েছে, এটি কিন্তু সাধারণ মানুষ মনে করছেন। আপনাদেরকে আরেকটু তথ্য দিতে চাই, ভিডিওর মাঝে কিন্তু এসে মানি ব্যাগ মোবাইল যদি মিসিং হয় এটা কিস্তি বিষয় জানাইব। প্রত্যেকের মানি ব্যাগ এবং মোবাইল সাবধানে রাখবা। আর পাঞ্জাবের পকেটে নিজের পকেট মনে করবো না, পাঞ্জাবের পকেটে হচ্ছে রাখবা না দয়া করিয়া। দর্শক দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণ বড় বড় 3টি বস্তা কিন্তু ভর্তি হয়েছে টাকায়। সেটি কি পরিমাণ উঠেছে সেটি জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে যেটি জানাতে পারবো এখন, স্বর্ণ 2.2 ভরির মতো স্বর্ণালংকার এখানে পাওয়া গিয়েছে, অনেক বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এছাড়াও আরো একটি লক্ষণীয় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে
মানুষজন তাদের বিভিন্ন ধরনের মনের আশা প্রত্যাশা লিখে, সিলেটের বিভিন্ন কথাবার্তা লিখে শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাধ্যমে আল্লাহর কাছে তারা অনেক কিছু চেয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজারে কিন্তু বেশ কিছু চিঠি তারা ফেলে দিয়ে গেছেন তাদের মনের আশা লিখে। সেই চিঠিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বের সহকারে যত্ন সহকারে জেলা প্রশাসন সেগুলো সংরক্ষণ করেন সেই চিঠিগুলো, এবং জেলা প্রশাসক মহোদয় এখনই ঘোষণা দিবেন আসলে এখানে কি পরিমাণ টাকা উঠেছে। তবে সাধারণ মানুষ বলছেন, তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা প্রত্যাশা করছেন এখানে কোটি টাকার মতো উঠতে পারে। তবে এটুকু নিশ্চিত অন্যান্য যে কোনো বারের তুলনায় অর্থাৎ আরো দুইবার যে দুইবার এই টাকা গণনা করা হয়েছে তার মধ্যে এবার সর্বোচ্চ পরিমাণ টাকা হবে এইটুকু তারা নিশ্চিতভাবেই বলতে পারছেন। এবার দেখার পালা আসলে কি পরিমাণ টাকা উঠেছে। এখনই ঘোষণা আসবে, তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন জেলা প্রশাসন। সকাল থেকেই টাকা গোনার কার্যক্রম যেটি আছে সেই কার্যক্রমটি চলছিল, এখন জানিয়ে দিবেন। আসলে দীর্ঘ সময় পর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সিলেটের মানুষজন আবারও একবার জানতে পারছেন, তৃতীয়বারের মতো জানতে পারছেন যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে কি পরিমাণ টাকা উঠে এবং সেই টাকা কোথায় যেত, এটি নিয়েও মানুষের মধ্যে নানান প্রশ্ন আলোচনা সমালোচনা রয়েছে। তবে এতদিন যেখানেই যাক না কেন টাকাগুলো সবকিছু ভুলে গিয়ে সিলেটের মানুষ চান যে এবার এখন থেকে যে টাকা উঠছে সেটির যেন স্বচ্ছ ব্যবহার হয়, সেটি যেন মাজার উন্নয়নের কাজে লাগানো হয়, মসজিদের উন্নয়নের কাজে লাগানো হয়। এখানে একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার উন্নয়নে কাজে লাগানো হয়। এই ব্যাপারগুলো যাতে অর্থাৎ এই জবাবদিহিতা যাতে জেলা প্রশাসন নিশ্চিত করে এই স্বচ্ছতা যাতে নিশ্চিত করা হয় সে ব্যাপারে কিন্তু মানুষজন, সিলেটের মানুষজন তারা সোচ্চার রয়েছেন। এবং এই যে নগদ অর্থগুলো দানের টাকা সেটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেশের এবং বিদেশ থেকেও মানুষজন এসে, সিলেট যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে দেশ বিদেশের পর্যটকরা প্রত্যেকেই কিন্তু এই মাজারে দান করে থাকেন। মানুষের দানকৃত দানের টাকা কি পরিমাণ জমা হয়েছে